আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমার এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে। পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যাতে নিজেদের মধ্যে সমাধান করতে পারে এবং সেই সমাধান অনুযায়ী যাতে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। যেগুলো পারিবারিক নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা সম্ভব না, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা তাহলে প্রেস ব্রিফিংটি এখানেই সমাপ্ত করছি। যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ। আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং বডি থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি। অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাতে সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে, কার্যকরভাবে কল সেন্টার চালু করা হয়েছে, আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে 5টি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যেই টাকা খরচ হয়েছে, যেই অনুদান আমরা পেয়েছি, সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইএফও অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য। তারপরে আজকের মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামীতে করার জন্য, সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এতক্ষণ পর্যন্ত আপনারা যে হিসাবটা শুনেছেন ফাউন্ডেশনের, সেই হিসাবের অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই আর্থিক বছরের যেই পরবর্তী হিসাব আছে সেই হিসাবের অডিট সম্পন্ন করে একেবারে এই আর্থিক বছর পরে এই অডিট রিপোর্টটি আপনাদের কাছে প্রকাশ করা হবে। ফাউন্ডেশন ওয়েবসাইটেও পাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবেন। এবার আমাদের আজকের মিটিংয়ে এবং আমরা এতদিন ধরে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি নতুন সিইওর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করে দিয়ে দিতে চাই। আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি। আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা, তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে। তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ সেবন্তী, তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য। আর আমার ডানে যিনি আছেন তার নাম হলো সামসিয়ারা জামান কলি, তিনি হলো শহীদ
তাহির জামান প্রিয়, সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়, তার মা, তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছেন, আমাদের নতুন সিইও। তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব, তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। এবং সর্ববাম দিকে আছে মুস্তাফিজুর রহমান, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এক্সিকিউটিভ কমিটিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। ওনার দায়িত্বে আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছেন, যার কারণে এখন নতুন দায়িত্ব নিয়ে এসেছে। আমি আপনাদের সামনেই ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইওর কাছে হ্যান্ড ওভার করতে চাই, তারপরে এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি নতুন সিইওর মাধ্যমে হবে। ধন্যবাদ। এবং আরেকটি বিষয় বলে দিতে চাই, আজকে যেহেতু আমাদের সময় কম, আমাদের দেরি হয়েছে, সেক্ষেত্রে আজকে আমরা কোনো প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ফাউন্ডেশন থেকে সবসময় এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।